প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক টাইমলাইনে দেওয়া একটি দীর্ঘ পোস্টে জানান, তিনি আর পেছনে ফিরতে চান না এবং আগামী দিনের সংগ্রাম থেকে কোনোভাবেই সরে দাঁড়াবেন না। পেছনে ফেরার আর কোনো পথ নেই। শিরোনামের এই পোস্টে তিনি তুলে ধরেন গত 9 মাসের অভিজ্ঞতা ও দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে নিজের উপলব্ধি। শফিকুল আলম জানান, প্রায় 9 মাস আগে এএফপি থেকে পদত্যাগ করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার সময় তিনি ভেবেছিলেন এটি সাময়িক একটা পেশাগত মোড়। তার আশা ছিল মেয়াদ শেষে আবারও ফিরে যাবেন সাংবাদিকতায়, গল্প বলার জগতে। কিন্তু এই সময়ের অভিজ্ঞতা তার সেই সরল বিশ্বাসকে ভেঙে দিয়েছে। তিনি লেখেন, জুলাই এখনও শেষ হয়নি। এটি কোনো একক সময় নয়, এটি একটি ফ্রন্ট লাইন যেটি প্রতিদিন রক্ষা করতে হয়। জুলাইয়ের বিপক্ষ শক্তিগুলো এখনও সক্রিয়, তারা অপেক্ষা করছে, সুযোগ খুঁজছে। আমাদের আর কোনো ভুল করা চলবে না। শফিকুল আলম স্পষ্ট করে বলেন, এ লড়াই এখন আর শুধু পেশাগত নয়, এটি একটি আদর্শিক সংগ্রাম। দুটি ভিন্ন বাংলাদেশের মধ্যে দ্বন্দ্ব। একটি বাংলাদেশ চায় গণতন্ত্র, স্বাধীনতা ও প্রগতিশীলতা, আরেকটি আঁকড়ে আছে লুটপাট, বংশগত আধিপত্য আর বিকৃত চেতনার অতীতে। তিনি বলেন, তিনি সতর্ক করেন, তাদের আছে ল্যাসপেন্সার নামের দোসর, যারা ইতিহাস বিকৃত করে জুলাইয়ের অর্জনগুলো মুছে ফেলতে চায়। তারা চায় আমরা রাস্তাগুলো ফাঁকা করে দিই যেন তারা আবার ফিরে আসতে পারে। কিন্তু আমি শিখেছি এই রাস্তা আর ছেড়ে দেওয়া যাবে না।